বন্ধুরা, আমি সোমা চলে এসেছি আর একটি নতুন ভিডিও নিয়ে। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আপনাদের ভালোবাসা আর আশীর্বাদে আমিও খুব ভালো আছি। আজকের দিনটা একটু অন্যরকম আছে, মানে একটু বেশি ব্যস্ততার মধ্যে রয়েছে, সেই জন্য সকাল থেকে ভিডিও শুরু করতে পারি না, অনেকটাই বেলা হয়ে গেছে শুরু করতে। তো আমার স্নান পুজো টুজো সবই হয়ে গেছে, রান্নাও বসিয়ে নিয়েছি। আসলে আজকে দুখানা সাজানোর বুকিং আছে, দুটোই পার্টি মেকআপ আছে। তো বুকিং দুটো না এমনিতে সাধারণত থাকে বিকেলের পরে, আজকে রয়েছে দুপুরের বেলাতে, মানে 1:30টার সময় একজন আসবে, 4টের সময় একজন আসবে, পরপর দুজন আসবে। তো সেই জন্য তাড়াতাড়ি করে বাড়ির রান্নাবান্নাও তো সব সারতে হবে, ওইটাই জন্য আর সকাল থেকে আর ভিডিও নিয়ে বসা হয়নি। চলুন সঙ্গে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে ভিডিওটা। আর অবশ্যই লাস্টে পর্যন্ত দেখবেন আর কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে, আমার কাজ কেমন হয়েছে বা সমস্ত কিছুই আপনাদের কমেন্টের আশায় আমি থাকবো। আজকে আর বেশি কিছু রান্না করিনি, ভাত হয়ে গেছে, আর তারপরে এই যে ডাল হচ্ছে, উচ্ছে ভাজা হচ্ছে, আর এই যে ফুলকপি আলু পোস্ত করব, বড়ি দিয়ে টমেটো দিয়ে পোস্ত করব, আর ডিম সেদ্ধ করে নিয়েছি। আজকে আর মাছের কোনো ঝামেলা করিনি। চলুন রান্নাটা হতে হতে আমি প্রোডাক্টগুলো একটু রেডি করে নিয়ে, একটা তো বেজেই গেল। প্রোডাক্টগুলো যদি আমার সাজানো থাকে তাহলে কাজ করতে অনেকটা সুবিধা হয়। আমি প্রোডাক্টগুলোকে সাধারণত আমার এই যে কাবারটা রয়েছে, এই কাবারটার মধ্যেই আমি রাখি প্রোডাক্টগুলোকে সব বের করে। এখানে সাজানো তো আর রোজ রোজ থাকে না, সেই জন্য আমার এই কাবারের মধ্যেই প্রোডাক্টগুলো সব আমার থাকে। সব মেশিনপত্র, এটার মধ্যে সব মেকআপের প্রোডাক্টও আছে, সব এখানেই রাখা থাকে। প্রোডাক্টগুলোকে বের করে আমি স্টেশনটা সাজিয়ে নিই। আমার ক্লায়েন্ট এসে গেছে, এবারে ওকে রেডি করব। সঙ্গে থাকুন, দেখতে পারবেন যে কেমন হচ্ছে। অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। চলো, প্রোডাক্ট সব সাজিয়ে নিয়েছি। আমার যেগুলো যেগুলো লাগবে সেগুলোই বের করেছি, সবগুলো বার করানো হয়নি। মেশিনপত্র যেগুলো লাগবে সেগুলো করা হয়েছে। চলুন এবারে কাজ শুরু করি। আমার ক্লায়েন্ট রেডি হয়ে গেছি, তো বললাম এখন সুন্দর আলো আছে বিকেলে, ছাদেই চলো একটু ছাদেই ভিডিও নিয়ে নিই। তো আমার ক্লায়েন্ট খুবই মিষ্টি, ও সময় দিয়ে ও ছাদে আমার সাথে এসেওছে। ভালো লাগছে তো? অনেক ভালো, খুব সুন্দর। ও আসলে মেকআপটা একেবারেই সিম্পল চেয়েছিল, আর শাড়িটাও নর্মালভাবেই পরানো চেয়েছিল, তো সেই মতোই করে দেওয়া হয়েছে। দিয়ে ওর ভিডিও নিতে নিতেই আমার সেকেন্ড ক্লায়েন্টও এসে গেল, তো ওকে নিতে নিচে চলে এলাম গেটের কাছে রিসিভ করতে। দিয়ে এবার আমার সেকেন্ড ক্লায়েন্টকেও রেডি করব, সঙ্গে থাকুন আপনারা। আমার যে সেকেন্ড ক্লায়েন্ট ছিল সেও বেশ মিষ্টি, আর ওরও তাই একই রিকোয়ার ছিল যে আমাকেও বেশি কিছু করবে না, খুব সিম্পল করে দেবে, আর সব থেকে বড় কথা খুব তাড়াতাড়ি করে দেবে। কারণ ও ছোটো মেয়ে রয়েছে 3.5 বছরের, ওকে ওর ননদ বাড়িতে রেখে দিয়ে এসেছে। এবারে বাচ্চাটি বলছে খুব দুষ্ট, ওকে তাড়াতাড়ি করে ছাড়তে হবে। তো সেই মতো মেয়ে তাড়াতাড়ি করছিলাম, বেশি কিছু ভিডিও করতে পারিনি, তার মধ্যে যেটুকু করেছি বুঝতেই তো পারছেন, একা হাতে সবটা করতে হয়। তো দেখুন আমার ক্লায়েন্টকে কেমন লাগছে, আমার কাজটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হবে আবার একটি নতুন